দুটো নেই, যদিও এখন 8টা বাজে, একটু দেরি হয়ে গেল। বলেছিল 7টায় বেরোবো, তারপরে আর কি বৃষ্টি, তারপরে ওর আবার একটা দুটো জিনিস আনা ছিল যেটা রান্না থেকে এসে লাগবে, তো সেগুলো এনে দিয়ে তারপরে এই বেরোলাম। আমিও ঘুম থেকে একটু ল্যাট খেতে খেতে উঠলাম, জিমে যাইনি আজকে। দিয়ে এখন বেরিয়েছি, কোথায় যাচ্ছি আমি ওকে বললাম তুমি একা একা বাজারে যাও, আমাকে তো একদিন নিয়ে যেতে পারো, বাজার দেখতে খুব ভালোই লাগে, মনে হয় এটা নিই ওটা নিই সেটা নিই। তো এদিকে আর কী করে দেখাও, এদিকেও একটা বাজার অবস্থা দেখাই। যাক দাঁড়া পরে আসছি। এই যে এখানে আমাদের যে পাড়ায় বসে ওর থেকে মাছ দেখছে, তারপর আসল বাজারে আমরা যাবো। আমরা আজকে পুরোনো পাড়ার বাজারে যাচ্ছি। এখানে চিংড়ি মাছ আছে, পাবদা মাছ আছে, কাঁকড়া মাছ আছে, ব্যাস আর কিছু নেই। চিংড়ি মাছ ছিল চাপড়া কালকে, এটা 600 রাখবে, 600 রেখে দিয়ে কেটে এই সাইজ ভালো রেখে দিও, সব ছোট বড় মেশানো আছে। আমিও চোখ বুঝে যেটা যে নোটটা তুলবো সেই নোটটা দিয়ে দেবো না। চলো এবার বেরিয়ে গেছি। তো এবার যেটা বলছিলাম, তো একা একা বাজারে যে আমাকে নিয়ে যেতে পারো, তো জিমেও যাই বলে তুমি তো জিমেও যাই। পরে আবার ভয়েস দিতেই হলো, কারণ আমি যখন এডিট করতে বসলাম তখন দেখছি কিছুই শোনা যাচ্ছে না, আমি যা বলছিলাম, এত হাওয়া দিচ্ছিল। আমি এটাও বলছিলাম, তো এডিট করতে বসে দেখলাম সত্যি কিছু শোনা যাচ্ছে না, হাওয়ার ঠেলায় দেখলেই তো ছাতাটা উড়ে চলে যাচ্ছিলো। তো এটাই বলছিলাম যে মাঝে মাঝে বেরোতে দুজনে মিলে ভালোই লাগে, কিন্তু জিমের জন্য তো প্রতিদিন জিমে যেতে হয়। সকালবেলা আমি আরও আগে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যেতাম, এখন সেটাও বন্ধ হয়ে গেছে, ও একা একাই যায়। তো আমি একটু বায়না করেই বলেছি যে না এবার আমাকে নিয়ে যেতে হবে। কালকে বললো তুমি তো জিমে যেতে পারবে না, অন্য ঠিক আছে জিমে যাব না, কিন্তু তুমি আমাকে নিয়ে চলো, আমি বাজার যাব। খুব ভালো লাগে বাজার করতে একসাথে। আগে যখন মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যেতাম, সেই সকালবেলা যারা আমার ব্লগ দেখো, প্রথম যখন ব্লগ শুরু করেছি তখন আমি ভিডিও করতাম যে ভোরবেলা উঠে ওই ঠান্ডার মধ্যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যাচ্ছি দুজনে মিলে, বেশ ভালো লাগতো, চা টা খেয়ে ফিরতাম। এবার রাস্তাও পুরো ফাঁকা। আর কতটা আমার কথা কি ফ্রন্ট ক্যামেরায় শুনতে পেলে আমি জানি না, কারণ যেহেতু গাড়ি চলছে, হাওয়া দিচ্ছে, আর আমার তো মাইক নেই ওভাবে, কতটা কি শুনতে পেলে আমি জানি না। যথেষ্ট জোরে বলার চেষ্টা করেছি, তারপর জানি না কতটা কি শোনা গেছে। যাই হোক চলো যাই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কতদিন পর এলাম এই পাড়ায়। চলো এখানে মামার বাড়ির সামনে বাইকটা পার্ক করবো, তারপর যাবো। ঢুকে গেছি বাজারে, এখানেও আবার গান চলছে কোথায়। যাই হোক চলো ভেতরে ঢুকে গেছি বাজারে। ওর বাবা তো এত স্পিডে হাঁটছে আর আমি তো বুঝতেও পারছি না কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। অনেক বছর পর এই বাজারে এলাম, মাছ বাজার। ঢুকে গেছে মাছ বাজারে। আমার মা তো মাঝে মাঝেই আসে, বাট আমার তো একদমই আসা হয় না, আজ এসছি। চিংড়ি বড় ছিল, আমি এখানে বলে দিলাম ভাবছি চিংড়ি কত করে, এই চিংড়িটা বড়, এদিকে ইলিশ, এদিকে কাতলা। ওই বাবা কত ভিড় মাছ বাজারে। এই যে দুটো ইলিশ মাছ নেওয়া হয়েছে। হ্যাঁ এই যে দুটো ইলিশ নেওয়া হয়েছে, এবার কি নেবে জানি না। চিংড়ি তো ওখানে অর্ডার দিয়ে এলাম বাড়ির ওখানেই, এখানে চিংড়িগুলো বড় ছিল একটু। যাই হোক আর কি নেয় দেখি। এবার নেওয়া হচ্ছে বোয়াল। এটা হচ্ছে বোয়াল বাবা রে, এই যে আর ইলিশটা কাটছে ওদিকে, ইলিশটা তো নিয়েছি। ওদিকে সব ছোট ছোট মাছ, ওদিকে যেতে পারছি না। বৌদি আসবে বললে, বৌদি কোথা থেকে নেয় গো মাংস? মাটন
বৌদি মনে এসছে, তুমি আসো না। বৌদি এসছে, মাকে ফোন করেছিলাম কিছু লাগবে কিনা, তো মা বললো বৌদিও এসছে এখানে। চলো দেখি যাই, দেখা হয় কিনা বৌদির সাথে। ছোট ছোট চিংড়ি, কই। মাটনের দোকানের সামনে এই যে বৌদি এসছে, বৌদির সাথে দেখা হয়েছে। যাবে তুমি? বেরিয়ে যাবো? হ্যাঁ ভিজবে, তোমরা যাবে অনেক দূর, আমি রিক্সা করে বাড়ি পৌঁছে যাবো। ঠিক আছে, তাহলে আমি বেরোলাম। জানিও। হ্যাঁ হ্যাঁ, কথা বলে আমি জানাবো। ঠিক আছে, তাহলে আসছি। ঢুকতে ঢুকতেই বললাম না গান বাজছে কোথাও, এই মন্দিরেই গান বাজছিল। বাজারের ভেতরে কালী মায়ের মন্দিরটা এত সুন্দর, কালী পুজোর সময় এত সুন্দর পুজো হয়, জয় মা। বেরিয়ে গেছি বাজার থেকে, স্কুটি রাখা আছে মামার বাড়ির সামনে, স্কুটিটা নেব গিয়ে বাড়ি। আমি সেই বলেছিলাম না সেই দিনের প্রচণ্ড বৃষ্টি হলো বৃহস্পতিবারে, মায়েদের ওখানে ফাটল ধরেছে। এই দেখো পুকুরের পাঁচিলটা কীভাবে ফেটে গেছে, এটা রাস্তা, এটা পুকুরের পাঁচিল ছিল, এই যে এইভাবে রেলিং দিয়ে, কি অবস্থা। মাঝখানে আবার একটু ঢুকলাম মায়ের বাড়িতে, কারণ ওয়াশরুমে গেছিলাম, এত জল খেতে হয় না, তো বাইরে যেতে এখন অনেক, তো আমি ওকে বললাম মায়ের বাড়িতে একটু হয়েই যাই, মায়ের ওখানে গেলাম, গিয়ে এখন যাচ্ছি। ওদিকে তারপরে বললাম যে বুঝি আমাদের সাথে চলো, তো এলো না, বললো যে আমি কী করে জানবো তোমরা এখানে আসবে না, আমার যুবরাঙ্গটা বাড়ির সামনে একটু মনে হলো যে না একটু মায়ের বাড়িতে যাই, তাই যাই হোক চলো, এবার বেরিয়ে গেছি, এবার একদম সোজা বাড়ি। বাড়িতে এসে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এটা কিন্তু আমার একার নয়, আর এইদিকে এই যে ও বানাচ্ছে ওর জন্য ব্ল্যাক কফি, তার মধ্যে নিয়েছে বাতাসা, মানে সত্যি, আর আমার জন্য গ্রিন টি। রোদটা উঠেছিল, আবার এখন মেঘ করেছে, এই চলছে আর কি, একবার রোদ একবার মেঘ একবার বৃষ্টি, এই চলছে। যাক চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, এদিকে মামকে ডাকি, মামেরটা বাড়া আছে, চলো। ছেলের হয়ে গেছে? মহারানী এখন ঘুম থেকে উঠে এই যে খাচ্ছে এখন, আর ওদিকে মাছ কিছু ধুয়ে ফ্রিজে পাঠিয়েও দিয়েছি, মানে ধুয়ে দিয়েছে ওর বাবাই, ওই তো ধুয়ে মাছ তোমরা জানো, আর এখন ইলিশটা ধোয়া চলছে। ইলিশটা জানি না কত করে নিল, অনেক মাছ একসাথে নিয়েছে তো, আমি জানি না, বড় মিলান, বড় মাছের তো অনেক, বড় মাছ আনিনি আমরা, এগুলো ছোট মাছ। কত করে নিয়েছে বলো? আর দিদি রান্না করেছে আজকে ফুলকপি আলুর রসা, আচ্ছা এদিকে করেছে ঢেঁড়স সেদ্ধ, আর এদিকে হচ্ছে আবার রোদ উঠছে, কি ওয়েদারে ছিঁড়ি হয়েছে সিরিয়াসলি, মানে রান কমপ্লিট হয়ে গেছে আমার, রায়নের আর মামের। মাম খেতেও বসে গেছে, কারণ মাম নাকি বেরোবে এই বৃষ্টিতে, কারণ বন্ধুরা বলছে বেরোবে, তাই মাম বেরোবে। তো এই যে মাম খাচ্ছে, আর এদিকে বৃষ্টি খুব জোরে বৃষ্টি পড়ছে, আর এই তিনটে জিনিস মাম একটু হাতে কেচে দিয়েছে, এগুলো মেশিনে দিলে হতো না, আর মেশিনের কাছাকুচিগুলো এখানে মেলে দিয়েছি, রান্নাঘরটা পুরো পরিষ্কার। আর রায়ান এদিকে পুজোও দিয়ে দিয়েছে, কারণ ওর বাবা নিচে মিটিং হচ্ছে, ফ্ল্যাটের মিটিংয়ে আছে। রায়ান এদিকে কীভাবে পড়ছে, কী অবস্থা। আর এদিকে এই যে রায়ান পুজোও দিয়ে দিয়েছে সুন্দর করে আজকে ঠাকুরকে। কিরে তুলসী পাতাটা বাটায় দিসনি, এখানে দিসনি, কি ব্যাপারটা বুঝতে পারি না, আমি কিছুতেই বুঝতে পারি না, তুলসী পাতাটা দিসনি। এই যে পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে, এই জায়গা দিচ্ছে, হ্যাঁ দিয়ে দে, বাটায় দে আর গ্লাসে দে 4টে তুলসী পাতা। মাম রেডি, মাম এখন বেরোচ্ছে, আর মামের বাবার কাছে মাম দিয়ে টাকা দিয়েছে, মামের বাবার মুড অফ হয়ে গেছে। কনভারসেশনটা শুরু, আর এই যে মাম পুরো রেডি বর্ষার মধ্যে, আর সুন্দর জিনিস সুন্দর টপ পরে মাম যাচ্ছে। ও খাওয়া দাওয়া হয়ে গিয়ে টেবিল পরিষ্কার করে মনে পড়লো যে মাম খাওয়ার সময় তোমাদেরকে যা দেখালাম সেটাই আমরা খেয়েছি, কিন্তু আমি খাওয়ার সময় ক্যামেরাটা অন করলাম না, কি আর করবো, ভুলে গেছি। বাসনপত্র দেখো মেজে রেখে দিয়েছি সব, স্ল্যাবও পুরো পরিষ্কার। বাজে এখন 2:20, এই খেয়ে দিয়ে উঠলাম। রায়ান দেখছিল খেতে খেতে ভুলভুলাইয়া 2,
এখন এই ওয়েদারে তো ঘুমানো ছাড়া আমার মনে হচ্ছে না আর কিছু যাবে এই ওয়েদারের সাথে, ঘুমটাই যাবে। কারণ কালকে থেকে তো আবার অফিস টানা 5 দিন, সোম থেকে শুক্র। তো এখন মনে হচ্ছে ঘুমটাই বেটার, ঘুমানোটাই বেটার আর কি, এই ওয়েদারের সাথে এটাই যায়। তো যাই হোক, আবার মেক করে আসছে, মাম তো বেরিয়ে গেছে, এখনও ফোন করেনি কত দূর আছে কোথায় গেছে। তো চলো এখন একটু ঘুম টুম দিই, ঘুম থেকে উঠে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং এভরিওয়ান। বাসনপত্র রান্নাঘরে অনেকক্ষণ আগে পরিষ্কার করে ফেলেছি, বাজে 6:15 উঠেছি অনেকক্ষণ আগে। জামা কাপড় এখনও শোকায়নি, যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো ভাঁজ করে তুলে দিয়েছি। রায়ানও ঘরে পড়াশোনা করছে, মাম এখনও ফেরেনি। মামের ভিডিও কলেই আমার ঘুম ভেঙেছে, কারণ মাম ভিডিও কল করে কিছু জিনিসপত্র দেখালো। ওই 99 স্টোরটায় গেছে, ইয়ে মলে, কী মল ভুলে গেছি, কী মল বল না রায়ান? লেক মল, রাইট, লেক মলে 99 স্টোরে গেছে। তো ওখান থেকে কিছু জিনিসপত্র আনছে, আনলে পর অবশ্যই শেয়ার করবো। বাড়িতে থেকেও আজকে বেশ শপিং করা হলো, অনলাইন নয়, অথচ বাড়িতে থেকেও শপিং হয়ে গেল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন মাম ঢুকুক, মাম ঢুকলে একটু ইচ্ছা আছে ব্লাউজটা আনতে যাওয়ার, দেখি কি দাঁড়ায়। আকাশে তো প্রচণ্ড মেঘ করে রয়েছে, স্লাইডিংটা এখন দিয়ে দিলাম, নাহলে দেখাতে পারতাম, বেশ মেঘ করে আছে। ঠিক আছে চলো দেখি কি দাঁড়ায়, মাম আসুক তারপর আসছি। কোথায় যাবি? ও, মাম এসে গেছে, মাম অনেক জিনিসপত্র নিয়ে এসছে, ওটা পরে দেখাবো এসে। মাম কি নিয়ে এসছে। মাম কোথা থেকে এনেছিস? হ্যাঁ, এখন যাচ্ছি মামের ওই দুটো শাড়িগুলো ব্লাউজ বানাতে দিতে, আর হচ্ছে গিয়ে সব অল স্পিকও হবে। আমার শাড়ি দুটো একটু দেখা, একটা বিয়ে বাড়ির জন্য আর একটা পুজোর। এটা পুজোর, এটা কে দিয়েছে? তারপরে তো আরো যে টাকা রয়েছে ডিম্মার কেনার জন্য, আর এটা হচ্ছে বিয়ে বাড়ির শাড়ি। চলো আমরা বেরিয়ে গেছি, এই যে মাম, রাস্তা পুরো ফাঁকা, চলো যাই। বাড়ি থেকে বেরিয়ে বললাম কি রাস্তাটা ফাঁকাই আছে, তখন তো মেন রোডে উঠিনি, মেন রোড থেকে উঠে আবার গলির ভেতরে চলে এলাম, তারপরেও রাস্তায় দেখো বেশ লোকজনের। হয়ে গেছে নেওয়া আমাদের ব্লাউজ, এদিকে মাম এই দুটো বানাতে দিয়ে গেল। কোনটার জড়ি বলো? আমরা বেরিয়ে গেছি ব্লাউজ নিয়ে, মাম আমরা খুব স্যাটিসফাইড না? হ্যাঁ, ব্লাউজ দারুণ বানিয়েছে, আমরা খুব স্যাটিসফাইড। আরও দুটো মাম ব্লাউজ বানাতে দিয়ে গেল, আর রাস্তাটা দেখো পুরো হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, ঠিক আছে, এখানে বানাতে দিতে আসাই যায়। আমার বাড়ি থেকে বেশিক্ষণ না, প্রথম দিন এসেছিলাম যদি সেদিন মনে হচ্ছিল অনেকটা, বাট বেশিক্ষণ নয়, স্কুটিতে তো বেশিক্ষণ নয়ই। যাই চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। দেখো আজকে কত জিনিস নিয়ে মাম চলে এসছে। এটা এনেছে, এটার মধ্যে টি ব্যাগ রাখবো, দুধ চা, লিকার চা ওইখানে আছে, এইখানে আছে, সবগুলোই নিয়ে আসবি। এইখানে চলে এসছে আমাদের, এটা হচ্ছে আমার জন্য এনেছে গ্রিন টি রাখার জন্য, টি ব্যাগ বা গ্রিন টির পাতা যাই হোক সেটা রাখার জন্য। এটা আনা হয়েছে হচ্ছে দুধ চায়ের যে চা পাতা থাকে, মানে সিটিসি চা পাতা, সেটার জন্য। এটা আনা হয়েছে লিকার চায়ের যেটা ফ্লেভার, সেটার জন্য ভিজিবলি। হ্যাঁ আমি সরিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সুগার, চিনির জন্য। আর দিস ওয়ান ইজ ফর কাটলারি। কি দারুণ না, আমি কিনবো ভাবছি না। আমার কাঁচিটা এনেছে, কারণ আমার যে কিচেনের কাঁচিটা রেড কালারের, ওটা বহু বছর আগে পিয়ালি আমাকে দিয়েছিল, 2016 মোস্ট প্রবাবলি। তো অ্যারাউন্ড 9 ইয়ার্স আমি ওটা ইউজ করছি। তো ওটা এই জায়গাটা না, এইখানটায় ইয়ে হয়ে গেছে, ফেটে গেছে, হাতে ভীষণ লাগে, ওটা দিয়ে চালাচ্ছি, তাও একটা এনে নিলাম এটা। তো যাই হোক চলো এখন সুন্দর করে এগুলোকে গোছাই, তোমরাও দেখতে থাকো। এখন না, মানে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর কেমন হয়েছে জিনিসগুলো এগুলো তো অবশ্যই জানিও। এই যে এখানটাকে এরমভাবে সাজিয়েছি, জানি এটা দেখা যাচ্ছে না, কারণ এটা প্রচণ্ড ফাইন গ্লাসের, তো তাই এটাকে এখানে রেখেছি, এটাকে পেছনেই রেখেছি, কারণ ওর বাবা বারবার এই টি কন্টেনারটা ওর বাবার বারবার লাগে লিকার চা খেতে গেলে, ফট করে যদি এটা ধাক্কা লেগে পড়ে যায় অসুবিধা হবে, তাই ওটাকে পেছনে রেখেছি, এটাকে সামনে দিয়েছি। আর এই যে এটা তো সাজানোই ছিল, আগে দেখেছো। আর বোতলটাকে ওপরে তুলে দিয়েছি, বোতলগুলোকে। আর কাটলারি সেটটাকে এখানটা রেখেছি, আর আমার যে পুরনো কাটলারি সেটটা ছিল সেটার মধ্যে এই যে এগুলো সমস্ত কিছু গুছিয়ে এখানটা রেখে দিয়েছি। এই হচ্ছে সাজানো হলো, যা যা জিনিসপত্র কিনে নেওয়া হলো
সেটা সাজানো হবে। কেমন লাগছে অবশ্যই জানিও। দূর থেকে একটু দেখিয়ে দিই রান্নাঘরটা। প্লিজ ওই ইয়েটা ইগনোর করো। মনটা ভরছিল না, তাই আবার কিছু এদিক ওদিক করে এখন এই সেট আপটা রেখেছি। এই সেট আপটাই থাকবে। এই সেট আপটা আমারও ভালো লাগছে আর মাম্মিদেরও ভালো লাগছে। এই যে এগুলো সব উপরে তুলে দিদি যখন রান্না করবে, এগুলো এখন উপরে তুলে দিয়েছি। দিদি যখন রান্না করবে নামিয়ে নেবে, নামিয়ে নিয়ে করে মুছে টুছে আবার উপরে তুলে রাখবে। আর এই যে নিচে সেরামিকের জিনিসগুলো এগুলো নামিয়ে এখানে রেখে দিয়েছি। একটার মধ্যে একটু বাসমতি চাল আছে আর এটার মধ্যে স্টোর, লবণের স্টোর। তো এইটাই হচ্ছে ফাইনাল আপাততর জন্য সেট আপটা থাকবে। এই যে কেমন লাগছে বলো। আমাদেরকে বললাম ওটাই ফাইনাল, কিন্তু না, ওটা ফাইনাল না, এটা ফাইনাল। এই অয়েল ডিসপেন্সারটা সেই আমাকে গত বছর অ্যানিভার্সারিতে মধুমিতা দিয়েছিল, ইউজ করাই হয়নি। আজ এটাকে বার করে নিয়েছি। দিদিকে বলতে হবে একটু সাবধানে ইউজ করতে। আর এটার মধ্যে তো অলিভ অয়েল রাখাই আছে। আর এদিকে সব মশলা যেগুলো রেগুলার লাগে সেটা নিয়ে চলে এসেছি। আর টি কর্নারটা এটাতে দিয়ে দিয়েছি। এই যে এখানে আছে আমার গ্রিন টি, নেসকাফির একটা পাতা আর নেসকাফির একটা শিশি এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, ওখানে ওটা ছাড়ো। আর এই যে টি সুগার আর এই যে বিস্কিট, এটা একদম পারফেক্ট জায়গা হয়েছে। এবার মেয়েরও খুব ভালো লেগেছে আর আমারও মনে হলো এটাই বেটার। তো যাই হোক আপাতত এটাই চলবে। তোমাদের ওটা বলার পরেও কিন্তু এটা করলাম। আর যদিও এটা অনেকক্ষণ হয়ে গেছে, আমার প্রচণ্ড পা ব্যথা করছিল, তাই গিয়ে বসে পড়েছিলাম। এখন 10টা বাজে, এখন ওর বাবাও চলে এসছে, খেতে দেবো। আর বাপ্পাদার কাছে গেছিলো ওর বাবা। তো বাপ্পাদাকে বলেছিলাম একটা মাইকের কথা, আমি একটু ইয়ে করবো বলে, ফুড ব্লগ করবো বলে। তো বাপ্পাদা এই যে করেছে, মাম টেস্ট করেছে, আমি একবার টেস্ট করবো আজকে খেতে বসে। হ্যাঁ, এই ভয়েসটাও ভালো আসবে জানি। আর এই যে এই মাইকটা বাপ্পাদা আমার জন্য বলেছে, বৌদি এটা ইউজ করে, এটা আমি আপনাকে গিফট করলাম। বাপ্পাদার কাছে ছিল, যাই হোক দেখি ইউজ করে। আপাতত যা গিয়ে আজকে অনেকগুলো জিনিসই হলো আমার ব্লগের জন্য, এটাও হলো। ওদিকে এই জায়গাটা কেমন লাগছে দেখো। এগুলো তো জীবনে কিনে দিতে যাও না, সবসময় নিজেই কিনি। দেখো কেমন লাগছে। দেখছি দেখ, কে বলেছে নামানো নাকি মুশকিল? দেখ মা, মনে হচ্ছে ভারী, নামানো মুশকিল। আর ওই জায়গাটা এরকম, আর এটা এই যে কে বসে গেছে সবাই খেতে। আছে হচ্ছে ভাত, ঝিঙে আলু পোস্ত, স্বর্ণা একটু দিয়েছে কারি পাতা দিয়ে ডাল, এটা আছে কচু আলু আর চিংড়ি মাছের তরকারি, আর আছে চিকেন। তো চলো এখন খেয়ে নিই, অনেক বাদে দেখালামই তো, 10টা বেজে গেছে। তো খেয়ে দিয়ে নিই, তারপর আবার আসছি। সমস্ত কিছু ক্লিন করে দিয়েছি, এইদিকে রান্নাঘরও পুরো ক্লিন। আর বাজে এখন 10:30 চলে যাচ্ছে বাবা, ছেলে আর মেয়ে শুতে। এবার আমিও শুতে যাব। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বাবারি টাটা।